প্রিয় উপস্থিতি, 90% মুসলমানের দেশে মুসলমান নাম ধারণ করে কিছু মুনাফিকের বাচ্চা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে যুদ্ধ অপরাধীদের স্লোগান। বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে যুদ্ধ অপরাধীদের স্লোগান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হিন্দুদের হত্যা করা স্বাধীনতা যুদ্ধের সময়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হিন্দুদের লুঙ্গি উঠিয়ে চেক করা হয়েছিল সে মুসলমান না হিন্দু। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আবার মা বোনকে ধর্ষণ করা হয়েছিল। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বাড়ি, আমার নানার বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল। তুমি তোমার রাজনৈতিক অঙ্গনে কেন ব্যবহার করলা, এতটুকু আপনি বলতে পারেন, কিন্তু এটার দ্বারা আপনাকে অবশ্যই এই কথাটা বলা যৌক্তিক হবে না আপনি মুসলমান হিসেবে যে নারায়ে তাকবীরের স্লোগান জঙ্গিদের স্লোগান। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি বড়ত্বের স্লোগান কি, আপনি কি উত্তর দিবেন? জয় বাংলা। জয় বাংলা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ নাকি কোনো অমুসলিম রাষ্ট্র? আমি এখন দ্বিধান্বিত পড়ে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাম্প্রতিক সময়ে একটি টক শোতে মোহাম্মদ আলী সুমন নামে এক লোক, তিনি নাকি কোথাকার মেয়র নাকি, এই লোকটি বিভিন্ন টক শোতে এসে খুব পাণ্ডিত্য ভাব দেখায়। সে সাম্প্রতিক সময় দাবি করেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা রাজাকারদের স্লোগান। নাউযুবিল্লাহি মিন যালিক। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে যাদের জ্বলে, কসম আল্লাহ, এগুলো মুসলমান না, এরা নামধারী মুনাফিক এবং শয়তান, এতে কোনো সন্দেহ নাই। নারায়ে তাকবীর কোনো দলের স্লোগান না, কোনো ব্যক্তির স্লোগান না, কোনো বিশেষ ব্যক্তির স্লোগান না। নারায়ে তাকবীর এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনার রবের তাকবীর পাঠ করুন। যেখানে আল্লাহ নিজে বলতেছেন আপনি তাকবীর পাঠ করুন। অতএব নারায়ে তাকবীর জামাত ইসলামের স্লোগান না, এই দেশের হুজুরদের স্লোগান না, এটা বাংলাদেশের মুসলমানদের স্লোগান। প্রতিটা মুসলিম এই স্লোগানের সাথে সম্পৃক্ত। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে রাজাকারের গন্ধ খুঁজে, আল্লাহর কসম করে বলি, ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও লোকটা মুসলমান হতে পারে না, ও ডাহা কাফেরে পরিণত হয়ে গেছে। কি আশ্চর্য! সাহস আসে কোন জায়গায় থেকে? যে সমস্ত কোলাঙ্গারগুলো নারায়ে তাকবীর নিয়ে এরকম বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, সময় আসবে একদিন আল্লাহর তাকবীর নিয়ে যারা এরকম কটূক্তি করছো, তারাও বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। এই দুনিয়ায় যদিও পার পেয়ে যাও, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা মনে রেখো। এই নারায়ে তাকবীরের স্লোগানে মুসলমান ইমানি চেতনা ফিরে পায়। কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে মুসলমানেরা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে মুখরিত করে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার সৃষ্টি করত। এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ইবনে খাত্তাব যখন কালিমা পড়লেন, মুসলমান হলেন, তখন নবী স্বয়ং তাকবীর দিয়েছেন। সুতরাং নারায়ে তাকবীর এটা কোনো ব্যক্তির স্লোগান না, কোনো দলের স্লোগান না, এটা রাজাকারের স্লোগান না, এটা প্রত্যেক একত্ববাদী প্রকৃত মুসলমানের স্লোগান, এটা জাতীয় স্লোগান। তুমি জয় বাংলা স্লোগান দাও, কোনো সমস্যা হয় না। তুমি অন্য স্লোগান দাও, কোনো সমস্যা নাই। কিন্তু নারায়ে তাকবীরের মধ্যে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনির মধ্যে যারা রাজাকারের গন্ধ খুঁজো, তোমরা কি মার্কা মুসলমান, জাতি খুব ভালো করে জানে, জাতি খুব ভালো করে জানে, এতে কোনো সন্দেহ নাই। সময় আসবে। কি পণ্ডিত, হুজুরদের মুখে ধমক দিয়ে কথা বলেছে এই লোকটা। আমার বুঝে আসে না, এই সমস্ত ইউটিউব, অনলাইন, এই টক শো, এই লোকটাকে খুঁজে পায় কোথায়? যারা এই লোকটাকে এরকম কথা বলার সুযোগ করে দিচ্ছেন, ইসলাম বিরোধী কথা বলার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহর কসম করে বলি, তোমরা ইউটিউবাররাও আল্লাহর আদালতে ধরা খাবা। কেন? এই লোকটা ছাড়া আর নেই। এবং আজকে দেখলাম এই যে গোবিন্দ চৌধুরী নাকি যেন এক হিন্দুর বাচ্চা, সেও এটা রাজাকারের স্লোগান বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 90% মুসলমানের দেশেও দেখছে মেজর মোহাম্মদ আলী সুমন, সে যদি রাজাকারের স্লোগান বলে আমি হিন্দু, আমি তো বলতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক।
অতএব বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদি মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে অন্য খাতে ভিন্ন খাতে এটাকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে যারা বিতর্কিত করার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে, অবশ্যই সোচ্চার থাকতে হবে। আর যাই হোক, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের যাদের গা জ্বলে, এগুলো আস্ত মুনাফিকের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা হতে পারে।